খুব মিষ্টি লাগছে তোমাকে। সবসময় আমাকে কেন বলতে হয় যে তুমি আমাকে বলো? ও আপডেট, আমি একটা এখানে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড আজকে হলো পয়লা বৈশাখ, বৈশাখের ফার্স্ট দিন, নতুন বাংলা নতুন বছরের প্রথম দিন। তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। যারা বড়রা আছো সবাই আমার প্রণাম নিও, আর যারা ছোটরা আছো প্রচুর প্রচুর ভালোবাসা আর আদর। তো বিদেশে আর কি, এখানে আর 5টা দিনের মতন আজকের দিনটাও খুব সাধারণ একটা দিন। গুড্ডু অফিসে গেছে, আমি আমার কাজ করছি, তো এই আর কি চলছে। তো তাও ইচ্ছা আছে কিছু স্পেশাল করার, যেটুকু সম্ভব হয়, যেটুকু সময়ের মধ্যে হয়। জানি না কি করব, বাট স্টিল বাড়িকে ভীষণ মিস করছি। বাড়ির সে অ্যাটমসফিয়ার বলো, পয়লা বৈশাখের দিনগুলো, এগুলো তো ভীষণ মিস করছি। বাট দেখা যাক কীভাবে দিনটা কাটাই, সাথে দেখো দেখাচ্ছি কী কী করবো এরপর। এখন আপাতত বিজি, বাট পরপর কী কী করবো আজকে পুরোটাই শেয়ার করবো। ঘরের কাজ মোটামুটি অনেকটা করে ফেলেছি, মানে ঘর পরিষ্কার করার যে ব্যাপারগুলো ছিল, বিছানার চাদর চেঞ্জ করা আর আরও কিছু কাজ, সেগুলো প্রায় হয়ে গেছে। এবার একটুখানি আমাকে রান্না করতে হবে, নাহলে আমি রান্না কিছু করে কমপ্লিট করতে পারবো না। তো এইখানে আমি একটুখানি মটরশুঁটি ভিজিয়ে রেখেছি, তো ইচ্ছা আছে মটরশুঁটির কচুরি বানাবো, মানে শুনেই কেমন জিভে জল আসে না। আর এখানে তো আমি ডাল ভিজিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি ধোকা বানাবো। আর মটরশুঁটির কচুরি যখন বানাবো তার সাথে আলুর দম বানানোর ইচ্ছা আছে, আর আরেকটা কিছু গ্রেভি আইটেম করবার ইচ্ছা আছে। জানি না কতদূর পারবো, যদি পারি তাহলেই করব। তো চলো ঝটপট সেগুলো শুরু করে। আর একটা মিঠার আইটেম রাখবো, সেটা আমি কি রাখবো আমি জানি, যেটার জন্য আমি অনেকদিন আগে আমি প্রিপেয়ার করে রেখেছি যে এই জিনিসটা বানাবো। গুড্ডুর খুব ভালো লাগে, দেখা যাক বানানো কতটা সম্ভব হয়। তো চলো লেগে পড়ি তাহলে। এই হলো আমার আপাতত আপডেট। আমি একটা এখানে আলুর দম বানিয়েছি, আর যেটা হতে এখনো বাকি আছে, এরকম হোয়াইট গ্রেভি দিয়ে। আমি জানি না কিরকম হবে, অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, আর আজকে ট্রাই করছি। দেখি, এটা ঢাকা দিয়ে দেবো, এবার বাকি রান্নায় যাব। তো এখানে রেডি হয়ে গেছে। সেকেন্ড হলো আমি এখানে ধোকা বানাচ্ছি, সেজন্য এই যে ধোকাগুলো আমি ঘরেই করেছি। এটা ঠিকঠাক শেপ, বাট আবার এটা ভাঙতে ভয় লাগছে, তো এগুলোকে ভাজবো তারপর রান্না করব। সেকেন্ড আর হলো আমি বানাবো পোলাও, যার জন্য এখানে আমি চালটা ওই হলুদ টলুদ মাখিয়ে রেখেছি। দেখা যাক কতদূর কি করা যায়। বানানোর প্রস্তুতি চলছে একটা স্পেশাল জিনিসের, সেটা আস্তে আস্তে আমি দেখাবো। সবে এখন আমি দুধ গরম করতে বসেছি, আর এদিকে পুরো মেসি হয়ে আছে, আমি অত গুছিয়ে করতে পারি না, বাট সব গোছাবো অবশ্য হয়ে গেল। আর এখানে এই ধোকাগুলো রাখা আছে, আর এইখানে হলো ধোকার গ্রেভিটা হচ্ছে, একটু পরে ধোকাটা দিয়ে দেবো। আর এই দুধটা এখানে গরম করতে দিয়েছি। সো ঘড়িতে বেজে গেছে প্রায় 2:30, হ্যাঁ 2:30 বেজে গেছে। আর আমার রান্না বান্না বলতে আমি এখন একটু পোলাও চাপিয়েছি এখানে, দ্যাট ইয়েলো বাসন্তী পোলাও। তো এটা এখানে রান্না হয়ে যাবে, আর বাকি থাকবে একটাই খাবার, সেটা আমি রাতে একবারে যখন খাবো তখন। আর এখানে আমি ওই দুধটার ছানা করে নিয়েছি, খুব অল্প পরিমাণে করেছি দুজনের। তো এটাতে ইচ্ছা আছে একটু রসগোল্লা বানানোর, নলেন গুড়ের রসগোল্লা। আমি জানি না কতদূর পারবো, আমার কাছে গুড় কেনাও আছে, আর দেখি এটাকে দিয়ে বানাতে পারি কি না, সব জিনিসপত্র দিয়ে। তো যদি হয় তাহলে তো অবশ্যই করে দেখাবো। টিল দেন একটু কাজকর্ম করে নিই, আস্তে আস্তে স্নানও করতে হবে, পুজোও দিতে হবে, অনেক কাজ। এই দুধ থেকে 10 পিস মতো রসগোল্লার গোল্লা হয়েছে। এবার আমি জানি না কতদূর এটাকে আমি মানে এক্সিকিউট করতে পারবো। আপাতত এখানে রসটা ফুটুক, এটা আমি গুড় দিয়ে করছি, কতটা কি মিষ্টি হয় সেটাও বুঝতে পারছি না, দেখা যাক। এই হলো আউটকাম। চোখ বন্ধ রাখবা, আর খোলো। ওয়াও, গুড়ের রসগোল্লা করেছো? ট্রাই করেছি, আমি জানি না হয়েছে কিনা। খেয়েছো না খাওনি তুমি? আমি যখন খেয়েছিলাম তখন হয়েছিল না পুরোটা, বাট আই ডোন্ট নো। ভালো হয়েছে, ভালো হয়েছে পুরো একদম সত্যি। থ্যাংক ইউ, ভালো দেখে বোঝা যাচ্ছে। বাহ, থ্যাংক ইউ। ফাইনালি পুজো দিয়ে নিলাম আমি। গুড্ডু সকালবেলায় অফিস যাওয়ার সময় অলরেডি ঠাকুরকে পুজো দিয়ে গেছিলো। আমি শুধু একটু সুজি বানালাম, একবারে দিয়ে দিলাম, আর পুজো কমপ্লিট করে নিলাম।
এই হলো ব্যাপার। আর ঘর মোটামুটি আমার মতো করে আমি ক্লিন করে রেখেছি। গুড্ডু অফিস থেকে চলে এসছে, বললাম একটুখানি বাইরে থেকে চলো ঘুরে আসি। বাইরে থেকে বলতে এমনি জাস্ট হেঁটে আসবো, রান্না বান্না তো ঘরেই করেছি। তো এই শাড়িটা নিয়ে এসেছিলাম এবার। তো এই শাড়িটা একদম সুতির একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে, আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারিটাও আছে। তো এটা আমি আজকে পরে বেরোবো এখানে। জানি না কতটা কি সুন্দর করে পরতে পারবো, বাট এটা পরে বেরোচ্ছে আপাতত। তো এই হলো, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। অনেকদিন পর এত সেজে গুজে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। আর বাইরের ওয়েদারটা তো ভীষণই ভালো। তো আমরা যাবো একটুখানি এখানে, এই যে আমরা যে জায়গাটায় হাঁটতে চাই ওই দিকটায় একটু যাবো, আর কিছু ভালো ভালো ছবি টবি তুলবো। ব্যাস এই হলো পয়লা বৈশাখ, নববর্ষের সাজগোজ। তো বলো আমাকে কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে তোমাকে। সবসময় আমাকে কেন বলতে হয় যে তুমি আমাকে বলো? তো ক্যামেরায় বলতে হবে সেটা বলেছো। বলো, সবাই দেখবে, তুমি তো আমাকে প্রেস করছো না। খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করে সেজেছো এখানে। থ্যাংক ইউ সো মাচ। বাকি লোকেরা তোমাকে দেখছে এরকম। থ্যাংক ইউ। শাড়ি পরে আছে না, সেটা ব্যাপার নয়। অনেকদিন পর আমি শাড়ি পরলাম, মানে শাড়ি পরলাম ইন দ্য সেন্স, মানে শাড়ি পরে এরকম বেরোলাম। লাস্ট কবে এখানে বেরিয়েছে আমার নিজেরও মনে নেই। অ্যাকচুয়ালি সুযোগ হতো না। লাস্ট বছরটা একটু অন্যরকমই গেছিলো, কোনো অকেশান কোনো কিছু, বেসিক্যালি আমি কোথাও যাই না সেরকম। আর এই বছর অন্যরকমই। তো সময় যখন পেয়েছি ভাবলাম চলো একটু বেরোলে কেমন হয়, তাই জন্য আর বেরোনো, আর কিছুই না। ঘরে গিয়ে একটু ভালো মন্দ খাবো, ভালো ভালো রান্না করেছি আজকে, আর এখন একটু ছবি তুলবো। ব্যাস এই হয়ে গেল নববর্ষ। আমি নিচ থেকে হাঁটতে হাঁটতে এত এসেছি, এটা অনেকটা উঁচু, মাথার মধ্যে একটু ছিল, তাই আর কি এটা আমি রাস্তা দিয়ে না গিয়ে আমি এভাবে যাবো, পরে না যাবো। একটু বলে তুমি শাড়ি পরে পারবো কতটা উপরটাই আছে। ওকে। তুমি বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষে কি করছো? সকালবেলায় ভোরবেলায় স্নান করে দোকানে হতো পুজো, তারপরে সেখানে প্রসাদ সব কিছু লোকজনকে দিতাম, তারপরে সকালে ব্রেকফাস্ট সব কিছু ওখানে করতাম, তারপর বাড়িতে এসে তোমাদের সে একটা পাঠার ঝোল হতো না আমাকে একদম। হ্যাঁ হয়তো, বাট আজকে ওটা বোধহয় কালকে হয়নি, আজকে হবে, মানে আজকে হবে। এখন অত বড় করে হবে কিনা হবে না হয়তো, আমরা এখন নেই। না হলে ওটা আগে প্রচুর লোকজন বলা হতো পয়লা বৈশাখ, রান্না বান্না একটা জমজমাট আজকের দিনে। রাত্রিবেলা দোকান হালকাটা চলতো, পুরো দিনই খাওয়া দাওয়া। আজকে আনন্দ যেত, হচ্ছিল প্রচুর কাজ থাকতো, আনন্দ দূরে থাকতো, ভালো যেত আজকের দিনটা। এখানে কাটাচ্ছি কোনো রকম রিমেম্বার করে। আমারও খুব ভালো যেত। আমারও ছোটবেলায় অ্যাকচুয়ালি দোকানে পুজো হতো, আমাদের হালখাতা হতো না, ওখানে যেতাম পুজো টুজো, হ্যাঁ ওটা হতো। আর রাত্রিবেলা বাবার সাথে হালখাতা করতে যাও, ওটা সব থেকে বেশি মানে আমি খুব মিস করি ভীষণ। আর আমাদের বাড়ির পাশে একটা সেলুন আছে, তো আমি ছোটোবেলায় সেলুনে চুল কাটতে যেতাম। তো সেলুনে চুল কাটতে যেতাম, সেই জন্য আমার জন্য আলাদা করে ওখান থেকে কাট দিত আর কি, আমার নাম করে। ওখানে সেই রাসনা খাওয়াতো আমাকে, তো ছিল ছোটোবেলা খুব ভালো। আর বাড়ি এসে সেই ওটা গুনতাম যে কত কত মিষ্টি পেয়েছি এই সমস্ত। তো ছোটোবেলাটা অনেক অনেক বেশি ভালো ছিল, অ্যাজ ইউজুয়াল সব সময়কার মতো। এখনকার বাচ্চারা মনে হয় না এই আনন্দটা পায়, আমার মনে হয় না পায়, ওরা এতটা ফিল করতে পারবে না এটা। যাই হোক, সো এখন আমি বানাচ্ছি মটরশুঁটির কচুরি, আরও কিছু খাবার দাবার বানানো আছে, মানে হ্যাঁ এটাই শুধু করলে হয়ে যাবে। তো আমি পুর করে রেখে দিয়েছি। এই পুরটা অ্যাকচুয়ালি পুরটা থাকলে কালকে আমি বানিয়ে দিতে হয়। তো এইভাবে একটু পুশ করে ঢুকিয়ে দিতে হয়, তারপর এটাকে এরকম করে মুখটা বন্ধ করতে হয়, তারপরে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিতে হয়, তারপরে এটাকে বেলে নিতে হয়। সো ইজি। আচ্ছা আমি এ কটাই করছি তাহলে, হ্যাঁ এই বেশি করলাম না না, ঠিক আছে। এইরকম এই যে গোল,
এটা ফুলে গেছে। ওয়াও, লুচি ফুচি না ফুললে ভালো লাগে না। মটরশুঁটি কচুরি কম ফুলে কোন এই না সুন্দর দেখ। মোটামুটি ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হলো। সেই দুপুর থেকে শুরু করেছি, যদিও সবই হয়ে গেছিলো, শুধু একটাই বাকি ছিল একটুখানি। আর বাকি রান্নাগুলো সব গরম করতে হলো, কারণ এখানে খুব বেশ ঠান্ডা হয়ে গেলে অবস্থা খারাপ হয়েছে। কি কি রান্না করেছে সেটা অবশ্যই দেখাবো। এদিক থেকে এখানে আছে ধোকার ডালনা, তারপরে আছে মটরশুঁটির ফোলা ফোলা কচুরি, তারপরে একটা আলুর দম আছে একটু অন্যরকমভাবে করা, আর এদিকে আছে বাসন্তী পোলাও, আর এইখানে আছে সফটি সফটি গুড়ের রসগোল্লা। কেমন লেগেছে আজকে খাওয়া দাওয়া? যদি শুরু হয়নি, খুশি হয়েছো? এরপরে তুমি একদিন আমাকে বানিয়ে খাওয়াবে। সো আমি ভীষণ এক্সাইটেড এক্ষুনি খাওয়ার জন্য, এবং খাবারগুলো কেমন হয়েছে আমি নিজেও খাইনি সেভাবে। সো ঘড়িতে প্রায় 11:55 বাজে, 12টা বাজতে যাবে। রাতের খাওয়া দাওয়া সেই হয়েছে, তারপরে মেকআপ টেকআপগুলো তুললাম একটু আগে। এবার যাব ঘুমাতে। খুব ভালো একটা দিন গেল, হোপফুলি তোমাদেরও খুব ভালো গেল। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখটা ছোট হয়ে আসছে। তো যাই হোক, স্টিল সবাই ভালো থেকো, টেক কেয়ার প্লিজ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দিও। টেক কেয়ার টিল দেন, বাই বাই।